আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন এতদিন ধৈর্য ধরে আমার ব্লগ দেখে আসছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আজকে দেখেন আপনাদেরকে কি দেখাচ্ছি। আমি ঘুম থেকে উঠে দেখতেছি যে বিরিয়ানি। আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি, আপনাদের ভাইয়া বিরিয়ানি বানাইছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখতেছি যে ওই বিরিয়ানি বানাই কুকারের মধ্যে রাখছে। আমি ঘুম থেকে উঠে কুকারের ঢাকনা সরাই দেখতেছি বিরিয়ানি। ভাবলাম এটা আপনাদের জন্য একটু শেয়ার করি, যেহেতু বানানোর সময় আমি দেখি নেই, দেখলে আপনাদের সাথে শেয়ার করতাম। উঠে দেখি যে বিরিয়ানি রান্না করে রাখছে, তো একটু দেখাইতেছিলাম আপনাদেরকে। এটা ছিল মাটন বিরিয়ানি, অনেক সুন্দর হয়েছে, বাসমতি চাল দিয়ে করছে আর খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। আমার শরীরটা আজকে কয়েকদিন খারাপ, তো সেজন্য রান্নাবান্না একটু করি না এরকম আর কি। 2-3 দিন থেকে আপনাদের ভাইয়াই রান্না করতেছে। তো আমি ঘুম থেকে উঠছি, সকালে নাস্তা খেলাম, খেয়ে আবার ঘুমাইলাম। এরপর এখন ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া বিরিয়ানি রান্না করছে। তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর খেতে অনেক মজা হয়েছে। আর ওটার মধ্যে নাড়া যাচ্ছিল না, সেজন্য ওই এটা বড় পাতিলে ঢেলে নিচ্ছে, নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে আর কি। আমি শুধু ভিডিও করতেছিলাম আর ওই যা রেডি করতেছে আর কি। এই কি অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ও সব রান্নাই পারে। তো বিরিয়ানি করার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপর ওই বিকালে ফোন দিয়ে বলতেছিল রেডি হও, আমরা একটু বের হব। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব, কিছু বললো না, বললো আজকে আবহাওয়া একটু ঠান্ডা, চলো আমরা বের হই। পরে আমি রেডি হলাম, আসর নামাজ পড়ে রেডি হলাম, বাবুকেও রেডি করলাম। তারপরেই তো বের হলাম আমরা। বের হয়ে এখন চলে যাচ্ছি, ওই কোথায় নেবে জানি না, যেখানে নেয় ওইখানেই যাব এই আর কি। এই তো আমরা গাড়িতে উঠে গেছি, আমি আর আমার বাবু। আপনাদের ভাই আসতেছে বাসায় থেকে, আর এদিকে আমি ভিডিও করতেছিলাম, বাসার আশেপাশে দেখাচ্ছিলাম আপনাদেরকে। আজকে আমি সব কিছু সারপ্রাইজ পাইতেছি। ঘুম থেকে উঠে বিরিয়ানি রান্না করছে, ওইটাও একটা সারপ্রাইজ। তারপরে এখন ফোন দিয়ে বলতেছে নামাজ পড়ে রেডি হও, আমরা একটু বের হব। কোথায় যাব জিজ্ঞেস করলাম, কিছুই বললো না, বললো রেডি হও। তো নামাজ পড়ে রেডি হলাম, ও আসলো, বের হলাম। এই তো এখন আমরা গাড়ি ওই ড্রাইভিং করতেছে, চলতেছে গাড়ি, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম, চলে যাচ্ছি। এদিক দিয়ে দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছিল, তাই এগুলো ভিডিও নিতেছিলাম। আর আমার কাছে যখন বের হই তখন বাইরের দৃশ্যগুলো অনেক ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে। এগুলো কিছু একটা স্মৃতি রেখে দিলাম আর কি, কখনো এগুলো যখন মনে হবে তখন দেখব। আর এদিকে হচ্ছে পাশেই আছে আপনার মেট্রো স্টেশন আর কি। মেট্রো করে যাওয়া হয়েছে অনেকবার, অল্প কতক্ষণে পৌঁছে যাওয়া যায় আর অনেক ভালো লাগে। এদিকে সূর্যটা অনেক ভালো লাগতেছিল যখন সূর্য যাচ্ছিল, অস্ত যাচ্ছিল তখন। তো আমি এদিক দিয়ে সূর্যটার ভিডিওটাও নিতেছিলাম। এই যে মেট্রো ট্রেন পাশেই দেখতে পাইছেন আপনারা, যাচ্ছিল। এটা যাইতে যাইতে মাটির নিচে ঢুকে যাবে। অনেক আগে উঠছিলাম, অনেক দিন তো উঠা হয় না, বাবু হওয়ার পর থেকে আর উঠা হয় না। যখন বিশ্বকাপ খেলা চলছিল তখন উঠছি মেট্রো ট্রেনেও, অনেক জায়গায় ঘুরছি উঠে। তো এই তো আমরা যাচ্ছিলাম,
ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে, কোথায় নেবে সারপ্রাইজ, যেখানেই নেয় ওইখানেই যাব। এদিক দিয়ে যেতে যেতে আর আমি ভিডিও করতেছিলাম, আর কি করব। বাবু অনেক দিন পর বের হয়েছি, ওইও খুব খুশি আনন্দ, যেহেতু সব সময় গরমের সিজন, এখন গরম পড়ে, বের হওয়া হয় না ওইভাবে। বের হলে আপনার একটু মার্কেটে যাওয়া হয়, আর কোথাও যায় না। তো এখন বাবুও অনেক দিন বের হয় না, কান্নাকাটি করে। আর আজকে আবহাওয়া অনেক ঠান্ডা, তার জন্য আপনাদের ভাইয়া বললো যে রেডি হও, আমরা বের হই একটু। এই তো চলে যাচ্ছি আমরা। আর এমনিতে সবুজ প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে। তো যেতে যেতে এদিক দিয়ে গাছপালাগুলো খুব ভালো লাগতেছিল, যদিও রোদের জন্য অত একটা স্পষ্ট বোঝা যায় না। তারপরে একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম, প্রচণ্ড রোদ ছিল তখন। এই যে সূর্যটা তখন তো ডুবে যায়, ডুবার আগে যে মুহূর্তটা, ওইটাই আর কি। আমার মনে হয় যেন সূর্যটা আমার সাথে সাথে যাচ্ছিল। ছোটোবেলায় এরকম বলতাম, যখন হাঁটতাম চাঁদরাও বলতাম যে চাঁদ আমাদের সাথে সাথে হাঁটে। তো আজকে সূর্যটা দেখেও ওইটাই মনে হয়ে গেল আর কি। এদিক দিয়ে আমরা সিগনালে পড়ছিলাম, তো সিগনাল ছাড়ছে, এখন আবার যাচ্ছি। আমার কাছে ভালো লাগে আসলে কাতারের বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর। তো ওদের এগুলো আমি যখন বের হই আমি এগুলা একটু ভিডিও করে রেখে দিই, কখনো এগুলো দেখবো, স্মৃতি হয়ে থাকবে এগুলা। মেমোরি থেকে কখনো মুছে গেলে ইউটিউবে আছে, দেখে নেব। আর এখানে মনে হয় যেন ওদের এখানে আমার সবচেয়ে বেশি বড়ই গাছ থাকে আর কি, রাস্তার পাশে বেশি বড়ই গাছ। এই তো একটু ভিডিও করতেছি, আর বাবু খুব আনন্দে আছে, ওই একটু বাইরের দৃশ্য দেখতেছে। তো সেজন্য একটু অল্প একটু ভিডিও করি আর ওকে একটু দেখাচ্ছি। ও খুব আনন্দে আছে, অনেক দিন পর বের হয়েছে, তো আবার ঘুরতে খুব পছন্দ করে, বাইর হলেও খুব খুশি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আর কি। তো এই দিক দিয়ে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, সরি উপর না, নিচে দিয়ে যাচ্ছিলাম। আমার বাবু এই দিক দিয়ে গেলে বেশি আনন্দ পায়, যতগুলো ব্রিজের নিচে দিয়ে যায় ও খুব আনন্দ পায়, খুব খুশি থাকে, আলো থাকে জলমলে, ওর কাছে এগুলো খুব ভালো লাগে, খুব খুশি। এই তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ব্লগে অন্য কোনো দিন আপনাদের সাথে আবার শেয়ার করব যেখানে গেছি ওই ভিডিওটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।